আজকে কিন্তু চলে যাচ্ছিলাম বঙ্গোপসাগরের মধ্যে দিয়ে অটোতে করে। আপনারা কেউ সাগরের মধ্যে অটো দিয়ে গিয়েছেন কখনো? আমি কিন্তু আজকে তার এক্সপিরিয়েন্স নিয়েই নিলাম। আমি আর আমার হাজবেন্ড আজকে অফিসে যাওয়ার জন্য বের হয়েছিলাম। এই যে শালগাড়িয়ার রাস্তা দেখতেই পাচ্ছেন, একদম সমুদ্র হয়ে গেছে। কেউ যদি কক্সবাজার ট্যুর দিতে চান তারা অবশ্যই এখানে আসবেন। দেখতেই পেলেন সাইকেল নিয়েও কিন্তু যাওয়া যাচ্ছে, সিএনজিতেও যাওয়া যাচ্ছে। এই সমুদ্র মিনি কক্সবাজার আপনারা আর কোথায় পাবেন? এই বৃষ্টির মধ্যে যদি আপনারা সেই উপভোগটা করতে চান তাহলে অবশ্যই এখানে চলে আসবেন। অনেকেই আমার কথায় অনেক কষ্ট পেতে পারেন, তারপরও বলছি, এই যে পানি জমে আছে, মানুষের যে কত দুর্ভোগ হচ্ছে সেটা কিন্তু না দেখলে বোঝা যাবে না। আজকে আমি বাড়ি থেকে বের হয়েছি দেখেই বোঝা যাচ্ছে যে আশেপাশে রাস্তার কি অবস্থা। আমি যদি বাড়ি থেকে বের না হতাম কখনো এটা দেখতেই পেতাম না। তবে আমি এক সময় এই এলাকাতেই থাকতাম, তখন আমার বাড়িতেও হাঁটু পানি হতো। দেখেন প্রত্যেকটা দোকানপাট বন্ধ, মানুষের কত অসুবিধা হচ্ছে। কোনো সহৃদয়বান দেখে থাকলে অবশ্যই উদ্যোগটি নেবেন যাতে এখানে আর পানি জমে না থাকে। কত এই রাস্তা দিয়ে আসা যাওয়া করেছি, কত প্রাইভেট পড়তে গেছি, আবার কত স্কুলে গিয়েছি। ছোটবেলার সেই স্মৃতিগুলো এখনো ভাসে। যখনই পানি হতো তখনই আজ হয়তো স্কুলেও যাওয়া লাগবে না, আবার প্রাইভেট পড়তেও যাওয়া লাগবে না, কিন্তু সকাল 9টা বাজলেই দেখি সব বৃষ্টি থেমে গেছে। কিন্তু স্কুলে তো অবশ্যই যেতে হবে, পড়াশোনাও করতে হবে। তারপর স্কুলে গিয়ে দেখতাম 2-1 জন মানুষ এসেছে।